জামাত ইসলাম একটি বিতর্কিত দল। তাদের ভূমিকা আমরা 1971 সালে দেখেছি, 1947 সালে দেখেছি এবং অতি সম্প্রতি তারা ইসলামের নাম ভাঙিয়ে যেই কর্মকাণ্ডগুলো করছে, বাংলাদেশের মানুষের কাছে তাদের এই চরিত্রটা আরও পরিষ্কার হয়ে গেছে। বিগত 15 বছর ফ্যাসিস্ট হাসিনার সরকার পুরো বাংলাদেশকে একটা নির্যাতনের আক্রাতে পরিণত করেছিল। নির্বাচন, রাজনীতি, জনগণ, জনমত। 2026-এর জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব দলীয় প্রতীককে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছে তৃণমূল নেতাকর্মীরা। আমরা কথা বলছি রাজশাহী বাগমারার 10 নং মারিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আসলাম হোসাইনের সঙ্গে। আপনার রাজনৈতিক পথ চলাটা শুরু হয়েছিল কিভাবে? সেটা আসলে সুগম ছিল নাকি দুর্বিষহ ছিল? পথ চলা কখনোই আসলে সুগম থাকে না। যখন আমি ছাত্র জীবন আমার শুরু হয় তখন থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে ছাত্রদল থেকেই আমি ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেছি, যুব দলের দায়িত্ব পালন করে আজকে আমি মারিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি। বিগত আওয়ামী শাসনামলে আসলে আপনি কতটা নির্যাতনের শিকার হয়েছেন? এটা বর্ণনা করে শেষ হবে। আমরা বছরের পর বছর আমরা বাসায় থাকতে পারিনি। আমাদের নেতাকর্মীরা বাড়ি ছাড়া, জেল, জুলুম, মামলা হামলা, বাড়িতে আক্রমণ, সব ধরনের আমরা নির্যাতনের শিকার হয়েও আমরা এই দলকে ভালোবেসে এখন পর্যন্ত আমরা এই দলের হয়ে কাজ করছি। ফ্যাসিস্ট হাসিনার সরকার পুরো বাংলাদেশকে একটা নির্যাতনের আক্রাতে পরিণত করেছিল। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে আপনারা কতটা অগ্রগতি দেখছেন? বিগত 15 বছর মানুষ কোনো তার পছন্দের প্রার্থীকে কখনো ভোট দিতে পারে নাই। আমরা দীর্ঘ সময় পর আগামী 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে, এখানে আমি আশা করছি উৎসব মুখর পরিবেশে একটা ভোট অনুষ্ঠিত হবে এবং জনগণ সেখানে সম্পৃক্ত হয়ে ভোটদান করে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রতিনিধি হিসাবে নিযুক্ত করবে। যে বাংলাদেশের জনগণ কি জামাত ইসলামকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে যাবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যার ফলে আমি মনে করি না যে জামাত এখানে একটা বড় ভূমিকা বা একটা প্রভাব ফেলতে পারবে আমাদের নির্বাচনে, এটা আমি মনে করি না। আমরা ইনশাল্লাহ মারিয়া ইউনিয়ন ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করবো। আমরা এটা নিয়ে এটা কনসার্নই না। আমরা